প্রসেনজিৎ ঋতুপর্ণা বাংলা ছবির জনপ্রিয় জুটি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার অনুপম রয় অনুরোধে ভিডিওটি আমি বানাচ্ছি এবং অবশ্যই তার সঙ্গে অসংখ্য প্রসেনজিৎ ঋতুপর্ণার ভক্তদের জন্য। তো চলুন এই ভিডিওটা শুরু করি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নাগ পঞ্চমী। ছবিটি মুক্তি পায় 29 এপ্রিল 1994, অর্থাৎ প্রথম জুটি হিসাবে দুজনের মুক্তিপ্রাপ্ত ছবি নাগ পঞ্চমী। ডি বিজয় ভাস্কর ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দেবশ্রী রায়ও ছিলেন এবং বক্স অফিসে নাগ পঞ্চমী হিট করেছিল। এর পরের ছবি আসে 2 বছর ব্যবধানে অবুঝ মন। 1996 সালের 12 এপ্রিল অবুঝ মন ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। এই ছবির দ্বিতীয় নায়ক ছিলেন অভিষেক চ্যাটার্জি, কিন্তু বক্স অফিসে অবুঝ মন চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে লাঠি। ওই একই বছর 1996 20 ডিসেম্বর লাঠি ছবিটি মুক্তি পায়। যদিও এই ছবিতে প্রসেনজিতের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন না, প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জিও ছিলেন এবং বক্স অফিসে লাঠি সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে আদরের বোন। 1997 সালের 3রা জানুয়ারি আদরের বোন ছবিটি রিলিজ হয়। এই ছবিতেও প্রসেনজিতের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন। অভিষেক চ্যাটার্জি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে আদরের বোন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে মনের মানুষ। 1997 সালের 24 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে মনের মানুষ হিট করেছিল। এর পরের ছবি আসে চন্দ্রগ্রহণ। ওই একই বছর 1997 সালের 14 মার্চ ছবিটি মুক্তি পায়। এই ছবিতেও প্রসেনজিতের বিপরীতে শতাব্দী রায় নায়িকা ছিলেন এবং চিরঞ্জিতের বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নায়িকা। অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে চন্দ্রগ্রহণ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে সমাধান। এই একই বছর 1997 16 মে ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, সন্তু মুখোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসে সমাধান হিট করেছিল। এর পরের ছবি এই একই বছরে মায়ার বাঁধন। 1997 সালের 15 আগস্ট ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়ও ছিলেন। বক্স অফিসে মায়ার বাঁধন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে তোমাকে চাই। 1997 সালের 9 অক্টোবর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে তোমাকে চাই হিট করেছিল। এর পরের ছবি আসে পবিত্র পাপী। 1997 সালের 14 নভেম্বর ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। এই ছবির দ্বিতীয় নায়ক ছিলেন অভিষেক চ্যাটার্জি এবং বক্স অফিসে পবিত্র পাপী অ্যাভারেজ ব্যবসা করেছিল। 1997 শেষ ছবি মুক্তি পায় মাটির মানুষ। 5 ডিসেম্বর 1997 ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, অভিষেক চ্যাটার্জিও ছিলেন এই ছবিতে এবং বক্স অফিসে মাটির মানুষ হিট করেছিল। 1998 সাল শুরু হয় আমি সেই মেয়ে দিয়ে। এই ছবিটি প্রসেনজিৎ পরিচালনা করেছিলেন। অভিষেক চ্যাটার্জির বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গে বোম্বে জয়াপ্রদাও ছিলেন। 24 এপ্রিল 1998 সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে আমি সেই মেয়ে হিট করেছিল। এর পরের ছবি আসে বাবা কেন চাকর। 1998 সালের 15 মে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, রজ্জাক, অভিষেক চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে বাবা কেন চাকর সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে সুন্দরী। 1998 সালের 12 জুন ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে সুন্দরী চলেনি,
ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সিঁদুরের অধিকার। 1998 সালের 7ই আগস্ট ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চ্যাটার্জিরাও ছিলেন এবং বক্স অফিসে সিঁদুরের অধিকার হিট করেছিল। এর পরের ছবি আসে মায়ের অধিকার। 1998 সালের 23 অক্টোবর ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে মায়ের অধিকার হিট করেছিল। এর পরের ছবি আসে আমার মা। 1998 সালের 6 নভেম্বর ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জিরাও ছিলেন এবং বক্স অফিসে আমার মা হিট করেছিল। তো পরপর 6টি ছবি প্রসেনজিতের হিট এবং সুপার হিট হয়েছিল, তার মধ্যে শুধু সুন্দরী ফ্লপ করেছিল, বাদবাকি সবকটি ছবি এই সময় হিট ছিল। এর পরের ছবি আসে প্রাণের চেয়ে প্রিয়। 1998 সালের 4 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি, তাপস পাল ছিলেন এবং বক্স অফিসে প্রাণের চেয়ে প্রিয় অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। 1999 শুরু হয় খেলা ঘর দিয়ে। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক। 15ই জানুয়ারি 1999 খেলাঘর মুক্তি পায়। অভিষেক চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, বিভিন্ন অভিনেতার অভিনেত্রীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে খেলাঘর চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অগ্নিশিখা। 1999 সালের 5ই মার্চ ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিকও সঙ্গে ছিলেন এই ছবিতে, কিন্তু বক্স অফিসে অগ্নিশিখা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সন্তান যখন শত্রু। 1999 সালের 16ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, রাজ্জাক, সৌমিত্র চ্যাটার্জিরা এই ছবিতে ছিলেন এবং বক্স অফিসে সন্তান যখন শত্রু হিট করেছিল। এর পরের ছবি আসে স্বামীর ঘর। 30 এপ্রিল 1999 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি ছিলেন এই ছবির দ্বিতীয় নায়ক এবং বক্স অফিসে স্বামীর ঘর সেমি হিট করেছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণার পরের ছবি তুমি এলে তাই। 14 জুলাই 1999 ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় এই ছবির পরিচালক ছিলেন, ভিক্টর ব্যানার্জিও সঙ্গে ছিলেন, কিন্তু বক্স অফিসে তুমি এলে তাই ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে শত্রু মিত্র। 1999 সালের 15ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দে ছিলেন এবং বক্স অফিসে শত্রু মিত্র হিট করেছিল। এর পরের ছবি আসে তোমায় পাবো বলে। 1999 সালের 15ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু তোমায় পাবো বলে বক্স অফিস চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি দায় দায়িত্ব। একই বছর 1999 একই দিনে 15ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, ইন্দ্রাণী হালদার, সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিকরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও ফ্লপ করেছিল। এর পরের ছবি সিঁদুর খেলা। 1999 সালের 5ই নভেম্বর ছবিটি মুক্তি পায়। পার্থ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, জনি লিভার, বম্বের জনি লিভারও এই ছবিতে ছিলেন, কিন্তু বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। তো পরপর 3টি ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণার ফ্লপ আসে। পরের ছবি আসে 1999 শুধু একবার বলো। 5ই নভেম্বর 1999 ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, বক্স অফিসে শুধু একবার বলো হিট করেছিল। এর পরের ছবি আসে মধুমালতী। 1999 সালের 5ই নভেম্বর এই ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, শ্রীলেখা মিত্র, সৌমিত্র চ্যাটার্জি এই ছবির বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও মধুমালতী চলেনি, ফ্লপ করেছিল। 2000 সাল শুরু হয় কুলাঙ্গার দিয়ে। 7ই জানুয়ারি 2000 সালে মুক্তি পায় কুলাঙ্গার। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, বম্বের মালা সিনহা, সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু কুলাঙ্গার বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। 14 এপ্রিল 2000 সালে শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা অভিনীত এই ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট করে।
এর পরের ছবি আসে ভালোবাসি তোমাকে। 2000 সালের 4 আগস্ট মুক্তি পায় ভালোবাসি তোমাকে। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, ভিক্টর ব্যানার্জিও সঙ্গে ছিলেন, কিন্তু বক্স অফিসে ভালোবাসি তোমাকে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মধুর মিলন। 2000 সালের 18 আগস্ট ছবিটি মুক্তি পায়। তুষার মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে মধুর মিলন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি এই ঘর এই সংসার। 2000 সালের 18 আগস্ট ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জিরাও ছিলেন এবং বক্স অফিসে এই ঘর এই সংসার হিট করেছিল। 2000 সালের শেষ ছবি মুক্তি পায় প্রসেনজিৎ ঋতুপর্ণার আশ্রয়। হরনাথ চক্রবর্তী এই ছবিটি পরিচালনা করেছিলেন। 4 অক্টোবর 2000 সালে এই ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে আশ্রয় চলেনি, ফ্লপ করেছিল। 2001 সাল শুরু হয় উৎসব দিয়ে। 5ই জানুয়ারি উৎসব ছবিটি মুক্তি পায়। ঋতুপর্ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে উৎসব হিট করেছিল। এর পরের ছবি আসে গুরু শিষ্য। 2001 সালের 9 মার্চ ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জিও সঙ্গে ছিলেন এবং বক্স অফিসে গুরু শিষ্য চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সুদ আসল। 2001 সালের 6 জুলাই ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে ছিলেন এবং বক্স অফিসে সুদ আসল হিট করেছিল। এবং বলা যেতে পারে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার এটাই শেষ হিট ছবি ছিল এবং এরপর দুজনের মধ্যে সম্পর্ক চির ধরে। এরপর যা কিছু ছবি আসবে এই ছবিগুলো সব তৈরি হয়ে বসেছিল। এরপর থেকে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা কোনো ছবি নতুন করে আর সাইন করেনি। এর পরের ছবি আসে আঘাত। 6 জুলাই 2001 সালে ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে আঘাত ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে 2001 সালে প্রেম প্রতিজ্ঞা। 3রা আগস্ট 2001 সালে ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, তাপস পাল, সন্ধ্যা রায় ছিলেন এবং বক্স অফিসে প্রেম প্রতিজ্ঞা অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি আসে জবাব চাই। 2001 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে জবাব চাই চলেনি, ফ্লপ করেছিল। 2001 সালে আসে জামাই বাবু জিন্দাবাদ। রতন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে জামাই বাবু জিন্দাবাদ অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। 2001 সালের শেষ ছবি মুক্তি পায় হাতিয়ার। রমাশিস বক্সি ছিলেন এই ছবির পরিচালক, চিরঞ্জিত, তাপস পাল ছিলেন এই ছবির অন্যান্য অভিনেতারা, কিন্তু বক্স অফিসে হাতিয়ার চলেনি, ফ্লপ করেছিল। 2002 সাল শুরু হয় ফুল আর পাথর দিয়ে। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, ফেরদৌস ছিলেন এই ছবির দ্বিতীয় নায়ক, কিন্তু বক্স অফিসে ফুল আর পাথর ফ্লপ করেছিল। স্ত্রীর মর্যাদা। 2002 সালে এই ছবিটি মুক্তি পায়, যদিও এই ছবির শুটিং অনেক আগেই শেষ হয়ে গেছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, শুভেন্দু চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, অঞ্জু ঘোষরা ছিলেন, কিন্তু বক্স অফিসে স্ত্রীর মর্যাদা চলেনি, ফ্লপ হয়েছিল। 2002 সালে শেষ ছবি আসে প্রতিহিংসা, অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির শেষ ছবি প্রতিহিংসা মুক্তি পায়। মোহনজি প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক, দীপঙ্কর দে, ফিরদৌস ছিলেন এই ছবির অন্যান্য অভিনেতারা, কিন্তু বক্স অফিসে প্রতিহিংসা চলেনি, ফ্লপ করেছিল। অর্থাৎ পর ফ্লপ এবং অ্যাভারেজ দিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি 2002 সালে শেষ হয়ে যায় এবং এরপর দীর্ঘ অবসান, দীর্ঘ ব্যবধানের পর 14 বছর পর প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আবার ফিরে আনেন শিবপ্রসাদ এবং নন্দিতা। 2016 সালের 27শে মে প্রাক্তন দিয়ে কামব্যাক করেন প্রসেনজিৎ ঋতুপর্ণা এবং এই কামব্যাককে সবাই দারুণভাবে অ্যাকসেপ্ট করেছিলেন, গ্রহণ করেছিলেন এবং প্রাক্তন ছবিটি বক্স অফিসে দারুণভাবে হিট করেছিল। এবং এরপর দ্বিতীয় ছবি আসে আবার বছরের ব্যবধানে 2018 সালের 27শে এপ্রিল দৃষ্টিকোণ ছবিটি আসে। কৌশিক গাঙ্গুলি এই ছবির পরিচালক ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এবং এরপর 4 বছরের ব্যবধানে 2022 সালে প্রসেনজিৎ ওয়েটস ঋতুপর্ণা নামে একটি ছবি আসে।
স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, কিন্তু এই ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিনা আমার জানা নেই। এখন অব্দি প্রসেনজিৎ ঋতুপর্ণা আর কোনো ছবি আসেনি। তো দুজনের যদি সামারি করা যায় তাহলে দেখা যাচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা মোট 49টি ছবি করেছিলেন 1994 সাল থেকে 2022 পর্যন্ত। এর মধ্যে 17টা ছবি হিট ছিল, 2টি ছবি সুপার হিট ছিল, 19খানা ছবি ফ্লপ ছিল, 8টি ছবি অ্যাভারেজ ছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি বাংলা ছবির অবশ্যই একটি উল্লেখযোগ্য জুটি। তো এই ছিল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার সঙ্গে আপনাদের কোনো ভিডিও থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব যে আপনাদের অনুরোধের ভিডিওটি আনার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।